দর্শক, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে না নেয় তাদের ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেছেন শতাধিক সাংবাদিক। সেখানে আছেন সহকর্মী সুশান্ত সিনহা। সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সুশান্ত সিনহা। আপনি আমাকে শুনতে পারছেন? প্রথমে জানতে চাই কি সর্বশেষ তথ্য আছে আপনার কাছে, যে বয়কট ডাকা হয়েছে, কি পরিস্থিতি সেখানে, সাংবাদিকরা কি বলছেন? সাংবাদিকরা যে জিনিসটি করেছে আজকে, বাংলাদেশ ব্যাংক তারা আজকে নির্ধারিত সংবাদ সম্মেলন ডেকেছিল দুটি বিষয় জানানোর জন্য। সেই সংবাদ সম্মেলনে আমরা অংশ নিয়েছিলাম। আমাদের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের যে সেক্রেটারি আছেন আবুল কাশেম, তার নেতৃত্বে আমরা সকল সাংবাদিক, প্রায় শতাধিক সাংবাদিক ছিলাম, সবগুলো টেলিভিশন, অনলাইন এবং রেডিও এবং পত্রিকার যে প্রতিনিধিরা, আমরা যারা বাংলাদেশ ব্যাংক কভার করি, আমরা অংশ নিয়েছিলাম। অংশ নিয়ে সেখানে বাংলাদেশ ব্যাংকের যে ডেপুটি গভর্নর তিনি ব্রিফ করছিলেন, মুখপাত্র ছিলেন। শুরুতেই আমাদের ইআরএফ এর তরফ থেকে বলা হয়েছিল যে যেহেতু বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আবেদন করা হয়েছিল, কথা বলা হয়েছিল এবং তিনি জানিয়েছিলেন যে তারা অগ্রগতি জানাবেন। সেই অগ্রগতিটা জানানোর কোনো অগ্রগতি আছে কিনা সেটি জানবার কথা জানানো হচ্ছে। যে খুরশিদ আলম, যিনি ডিজি ডেপুটি গভর্নর ছিলেন, তার কাছে জানতে চাওয়া, তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তারা বলেছে যে সাংবাদিকরা এখন থেকে সপ্তাহে একদিন ডেপুটি গভর্নর 4 জন আছেন, তারা ব্রিফ করবেন। সেইটি যখন তারা বলেছে, অর্থাৎ আগের মতো প্রবেশাধিকার আমাদের থাকবে না, আমরা কোনো তথ্য দিতে পারবো না, শুধুমাত্র ডেপুটি গভর্নরের ব্রিফিংয়ে আমাদের যেতে হবে, এই সিদ্ধান্তের পরে আমরা সেই ইকোনমিক রিপোর্টার্স ফোরামের যেটা নেতৃত্বে আমরা আসলে এই প্রোগ্রামটি পুরোটাই বয়কট করা হচ্ছে। এ বিষয়ে কথা বলার জন্য ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি সেক্রেটারি আবুল কাশেম আছে, তার কাছে জানতে চাইবো যে দাবিটা কি ছিল এবং কি কতদিন বহাল থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের দাবি একটাই ছিল যে স্বাধীনতার পর থেকে গত 53 বছর সাংবাদিকরা যেভাবে বাংলাদেশ ব্যাংকে আসছে, নির্বিঘ্নে যাতায়াত করছে, এবং দেখেন যে সাংবাদিকতা আসলে এটা জনগণের প্রতি সাংবাদিকদের একটা দায়বদ্ধতা আছে যে তারা জনগণকে তথ্য জানাবে। তো সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে গত 53 বছর ধরে আসছিল, কিন্তু গত 15 রমজান থেকে সাংবাদিকদেরকে আর আগের মতো ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে যে যদি কোনো কর্মকর্তা পাশ দেয় শুধু তার কাছে যাইতে পারবে, অথবা শুধু মুখপাত্রের কাছে যাইতে পারবে, সাংবাদিকরা অন্য কোথাও যাইতে পারবে না। তো এই প্রেক্ষাপটে আমরা গভর্নরের সাথে গত 25 এপ্রিল মিটিং করি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে। তো সেখানে আলোচনায় গভর্নর এক পর্যায়ে আমাদেরকে বিবেচনার আশ্বাস দিয়েছিলেন যে আমাদের একটাই দাবি, আর কোনো দাবি নাই, যে আমরা সাংবাদিকরা আগের মতো ঢুকতে চাই। তো এরপরে আমরা 29 এপ্রিল আবার গভর্নরকে একটা চিঠি দিয়েছিলাম যে আপনি যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসটা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার জন্য, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কোনো রেসপন্স করে নাই। আজকে এখানে তারা প্রেস কনফারেন্স ডাকছিল, এখানে বাংলাদেশের সকল গণমাধ্যমের প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনের রিপোর্টার এবং ক্যামেরা পার্সনরা আসছিলেন। তো সেখানে আমরা শুরুতেই আমাদের যে সাংবাদিকদের অ্যাক্সেস নিয়ে জানতে চাই। তো সেখানে যে ডেপুটি গভর্নর ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, উনি আমাদেরকে বলছেন যে একজন ডেপুটি গভর্নর প্রতি সপ্তাহে একদিন করে ব্রিফ করবেন। তো আমরা এটাতে রাজি হইনি। আমাদের দাবি যে আমরা সাংবাদিকরা আগের মতো ঢুকতে চাই, এটা তারা না মানার প্রেক্ষাপটে আমরা আজকের অনুষ্ঠানটা বর্জন করেছি। ধন্যবাদ। শুনছিলেন আপনি যে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সেক্রেটারির কথা। বাংলাদেশ ব্যাংক যেহেতু আমরা তথ্য উপাত্ত তুলে ধরে ঋণ খেলাপি বা দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কাজ করি, সেটা বাংলাদেশ ব্যাংকে সহায়তা করে, সরকারকে সহায়তা করে, সেই জন্য গণমাধ্যমের অবাধ স্বাধীনতার জায়গা থেকে আমরা বলছি যে আমরা বাংলাদেশ ব্যাংকের বিরোধী নয়, বরঞ্চ বাংলাদেশ ব্যাংকের সহায়ক হিসাবে কাজ করছিলাম, সেটি অব্যাহত রাখার জন্য আমাদের প্রবেশাধিকারটা জরুরি। ধন্যবাদ সুশান্ত সিনহা। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে পাওয়া গেল। আশা করি আপনি অন্যান্য তথ্য সংবাদ সংযোগ পর্যায়ে আমরা পাবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সুশান্ত সিনহা যুক্ত হয়েছিলেন।